এই গাছটার দাম 3000। তুলন চাপা নার্সারি, চাঁদপুর বর্জনা গাছটা। এই গাছের নাম জানি কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিনা খন্দকার মৌসুমী। তানজিনা খন্দকার চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর এই ভর দুপুরবেলা এখন আমরা চলে যাচ্ছি নার্সারিতে। আমি, আমার ভাই ও লাবিব তিনজন হচ্ছে বাইকে যাচ্ছি। বাইকে হচ্ছে তিনজনের বেশি বসতে পারবো না, এর জন্য হচ্ছে আমার মেজো বোন সুবর্ণা, সে হচ্ছে পিছনে আসছে, সে হচ্ছে অটো করে আসবে। আর এই তো আমরা তিনজন মিলে চলে যাচ্ছি নার্সারিতে। আমার মেজো বোন হচ্ছে তার বাড়ি সাজাতে কিছু ফুলের গাছ কিনবে, আর যা যা পছন্দ হয়, যে কোনো গাছ পছন্দ হয় সেটাই কিনবে। মেইন উদ্দেশ্য হচ্ছে ফুলের গাছ কিনা। আমরা এখন আছি একটা ব্রিজের উপরে, এটা হচ্ছে নলি পলাশ ব্রিজ, তাই না? আর এই যে চারপাশে হচ্ছে বিল, নলি পলাশ কাপাসিয়া। এই যে নিচে হচ্ছে কচুরিপানা, কি সুন্দর একটা কোষা, এদিকে বলে কোষা। এই হচ্ছে কচুরিপানা ফুল। ব্রিজের মধ্যে এখন প্রচুর রোদ। ওইখানে হচ্ছে জহিদের জায়গা আছে, ওই যে এখানে সাইনবোর্ড টানানো। কি লেখা এখানে? এখানে লেখা হচ্ছে ক্রয় সূত্রের জমির মালিক জাহাঙ্গীর আলম, মোর বাবার নাম। অনেক সুন্দর, অনেক রোদ কিন্তু অনেক বাতাস, রোদ লাগে না একটুও, তাই না লাবিব? এইখানে তোমাদের গাছ, তোমাদের জমি। কত সুন্দর কচুরিপানা বিলের মাঝখানে, এটা হচ্ছে বিল, এখানে ধানও হয়। এই তো মাছ আছে না? এখানে তো মাছ আছে, তোমাদের তো মাছ দেয় কদিন পর পর। আমারও তো দিছিল একবার মাছ এখান থেকে, বিলের মাছ। বেঁচে ফেলাইছো মাছ? চলো এখন যাই আমরা। বাইক দিয়ে আসার কারণে আমরা আগে আগে এসে পড়েছি, এসে হচ্ছে এখানে বসে আছি। আর সুবর্ণা হচ্ছে এখন আসতে পারেনি, কারণ সে হচ্ছে অটো রিক্সা দিয়ে আসতেছে। আর এই যে এটা হচ্ছে নার্সারি, ও আসলে তারপর দেখে দেখে নিবে কি কি গাছ। আর এখানে একটা তেঁতুল গাছ আছে, কিন্তু নিচে তেঁতুল নেই একটা, থাকলে খাইতাম। লাবিব, তেঁতুল পাইছো? পারছি, নিচে নিচে আছে না? এটা ওই যে একটা আছে, আর নাই আছে কই? অনেক মজার বাতাস এই জায়গায়, আরাম লাগে বসে থাকলে। নিচে তেঁতুল পাই কিনা। এই যে একটা তেঁতুল পাইলাম, ভালো না খারাপ তা দেখে নি। তেঁতুলটা কিন্তু ভালোই আছে, হালকা হালকা পাকছে, খেয়ে দেখি কেমন লাগে। অনেক মজা। তেঁতুল আছে না, বাল্লা বাল্লা তেঁতুল কয়, ওইরকম তেঁতুল। আর আরেকটা গাছ থেকে পারলো কাঁচা। হ্যাঁ, পারা দেব। আমি যে তেঁতুলটা পাইছি এটা অনেক মজা, একদম বাল্লা। এটা কি অনেক মজা? তুমি খাইতে পারো তেঁতুল? তুমি আমার জন্য নিচ্ছ? গাছ থেকে তেঁতুল পাড়ার চেষ্টা চলতেছে, কিন্তু পারতে পারতেছে না। আবার দেখো লাহিয়ে ফেলে পড়ে না। আমি যেটা নিচে পাইছি এটাই বেশি মজা। বুঝছি আরো পড়ে রয়েছে জঙ্গলের ভিতরে। এই যে আছে না একটা, এই যে লাবিব
ওই যে ওইটা না, ওই যে একটা বড় তেঁতুল পড়ে আছে, ওই যে বাইট গাছের চিপার মধ্যে, ওই যে নিচে বড়। ভালো। এই যে আরেকটা পাইছে লাফি। আরো কিন্তু ভিতরে ভিতরে অনেক তেঁতুল আছে। অনেক বছর পরে গাছের তলেতে টুকায় খাই দিচ্ছে। আগে ছোটবেলা খাইতাম নানু বাড়িতে গেলে গাছের নিচে তো এরকম টুকায় টুকায়। ওই যে ওই পাশে আরো আছে তো, যে তেঁতুল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তেঁতুল এই লাভিব নাও। ও না, এটা খুশা লাভি পাইছে বড়, মাথার মধ্যে লাঠি পড়বো। ওয়াও, মজার তেঁতুল, একবারে লুবনীয় একটা তেঁতুল, একদম ভিতরে পাকা, গাছ পাকা। কেমন মিষ্টি মিষ্টি। লাভি উঠে দাও, লাভি উঠে খাই দাও। সেই না খাই মুখে না নিয়ে সেই ওয়াও, আসলে মজা। গাছ পাকা তেঁতুল, আমি গন্ধ করছি সেই মজা। সেই মজা, তুমি গন্ধ পেয়ে বুঝছো সেই মজা। দেখো মাথা পড়ে না যা। ও অনেকগুলো পড়ছে। লাভি এই তোমার পায়ের কাছে এটাও গাছ, তুমি সব বাংতেছ, কাঁচা বাঁকনা দেখতেছ খুঁজা। ওই যে সুবর্ণা এসে পড়ছে। আরো সামনে, আরো সামনে যাওয়া লাগবে আমাদের। এই নার্সারি না, অন্য তেঁতুলটা নিয়ে নি, বর্তা খাওয়া যাবে। এখানে এসে পড়া, আর ভালো লাগবে না জায়গা। থাক থাক, আর লাগবে না, চলো দুপুর হয়ে গেছে। দুপুরবেলা এবার তেঁতুল গাছেতে কিন্তু খালা নামবো। এক জায়গায় লঞ্চ যেত না, হুন্ডা এখন লঞ্চ যাবো। আমি ব্যাগ আনছি না, পরে নেই। রাস্তার কাছে মানছেই খায়। লো সামনে যাই। এই সাবি এড়ালিস, সব ধরনের ফুল গাছ আছে। কইতেছি পুরো নার্সারিতে সব ধরনের গাছ আছে। এই যে কত ধরনের, কত কালারের গোলাপ, গোলাপি গোলাপ, তারপরে গোলাপি সাদা মিক্সড, হলুদ, লাল, খয়েরি, সাদা, কোনো কিছুর অভাব নাই। সব ধরনের কালেকশন আছে এই নার্সারি। আবার এখানে মরিচ গাছও আছে, কত লম্বা লম্বা মরিচ ধরে আছে। একটা গাছে কতগুলা মরিচ, সুন্দর সুন্দর। একটা পাকা মরিচ নিয়ে বিচি তোলা দরকার, পাকা মরিচ নিয়ে। এই যে আমলকি গাছ, সবেদা গাছ, আর ওইটা কি গাছ চিনি না, জাম গাছ। এই যে কয়েন গাছ, নিচে কয়েন গাছও আছে, কয়েন প্লান্ট। ক্রিসমাস গাছ, এইখানে এটা কি গাছ, জামরুল গাছ। এই গাছটা একটা ফুল গাছ মনে হয়, না 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 ইয়ে গাছ, আতা গাছ। পাও, এই ফুলটার নাম জানি না, আমরা ছোটোবেলায় বলতাম মাইক ফুল। আমাদের এখানে হসপিটালে ছিল, আমরা বলতাম মাইক ফুল, আসল নাম কি তা জানি না। আর এইখানে আছে কমলা গাছ, জাম্বুরা গাছ। এইটা কি গাছ নাম ভুলে গেছি। ওইটা ক্রিসমাস গাছ, এই যে ক্রিসমাস গাছ। লাভি বলতেছে এটা ক্রিসমাস। এটা কি গাছ? ক্রিসমাস গাছ। এটা তুমি কিনো না? আর এটা কি গাছ জানো? এই যে এটা আঙ্গুর গাছ। আর এই যে ভিতরে লিচু গাছ। বাবা কত গাছ। আর ওই পাশে আরো আছে, এই যে কত ধরনের গোলাপ। ওয়াও, পেয়ারা গাছ, আর অনেক অনেক গাছ আছে। কিন্তু নার্সারিতে আসছি আমরা দুপুরবেলা, এখানে হচ্ছে প্রচন্ড পরিমাণ গরম। কি গাছ? আম গাছ। আম গাছে কি আম হয়েছে?
তাই আম ছিঁড়ো না কিন্তু, ও বড় বড় আম হয়েছে তো, সত্যিই তো। ছিঁড়ো না, আম ছিঁড়ো না, লাফিয়ে পাকা আম না, এই যে ছোট্ট একটা গাছে 3টা আম ধরে আছে। আল্লাহ, ধরার সাথে সাথে খুইলা গেল লাফিয়ে। এখন ছিঁড়া গেল যে আচ্ছা আচ্ছা। আর এই যে সে হচ্ছে এখন হলুদ পরি হয়ে গেছে। তোমার লাগাইবো, যাও ছিঁড়ো। হুম, আমার জন্য একটা ছিঁড়ো। মোবাইলে বলতে টেম্প, আমি ঘুরছি আর তেঁতুল খাচ্ছি। আর এখানে এখন ফটো সেশন চলছে। আমরা এখন সবাই ফুলে সজ্জিত হয়ে গেছি। এটারে আমরা আগে কি ফুল কইতাম তুল বাসা যাচ্ছেন? মাইক ফুল। মাইক ফুল না, কিন্তু আমরা কইতাম মাইক ফুল। হলুদ ফুল, নাম জানি না, হলুদ ফুল, কিন্তু আমরা কইতাম মাইক ফুল। লাভিবে ফুল পড়ছে, সবাই ফুল, এখন ফুল। বাতাস আছে তো, সেই কারণে উপরে আছে তাল গাছ, তাল গাছের বাতাস। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। লেবু পাতা, করমচা, করমচা গাছ আছে। তারপরে আছে কদবেল, কদবেল এত ছোট গাছে ফুল হয়েছে পড়ছে। কলমের গাছ, এই লাইভ এরকম আসা আসা। মরিচ গাছগুলা কিন্তু সেই অনেক বড় বড় মরিচ, এক একটা মরিচ কত বড় বড়, লম্বা লম্বা মরিচ। একটা মরিচ গাছ নেওয়া দরকার, লম্বা লম্বা মরিচ করে দেখছো। একটা পাকা মরিচ নিয়ে যাবো। বাগান বিলাস, একদম বাগান বিলাসে নার্সারি ভরপুর। এখানে আছে পাতাবাহার, সুন্দর সুন্দর পাতাবাহার। এই গাছটার নাম জানি কি, এটা জানি না। নারিকেল গাছ, ড্রাগন গাছ, বড়ই গাছ, সব গাছ। ফুলের গ্রান বেরিয়েছে, অসংখ্য গোলাপ ফুলের গাছ। না তুমি আম গাছ যাবা না। এই যে আম সুন্দর, এটা হচ্ছে চ্যাংমাই বললো। তুমি ধরবা না, আম ধরবা না, আম ধরলে ছিঁড়া যাবে, পরে কিন্তু আঙ্কেল বকা দিবে। দেখছো এখানে না, চ্যাংমাই আম বলছে, চ্যাংমাই। এখানে কত শাক, এই শাকগুলো আমার ঢুকায় উঠাই নিয়ে যাই। সুন্দর শাক, খাইতে ভালো লাগে, নিয়ে যাও, উঠে নিয়ে যাই। অনেক শাক আছে নার্সারিতে, শাকে ভরপুর। পানি খাইতে মন যেতেছে না, পানি আছে। এই দেখ কত সুন্দর আম, এটার নাম চ্যাংমাই আম, লম্বা লাল, কত সুন্দর, খাইতে মনে হয় ভালো লাগবো। মামা এই যে এখানে মনে হয় মাছ আছে। আর এই তো সুবর্ণা গাছ কিনবে আজকে, ওর হচ্ছে একটা গাছ সার দেওয়ার কারণে মারা গেছে, সেই গাছটাই আবার কিনতে আসছে। আম গাছের ভিতর দিয়ে যাইতেছে, ওরা গেল কই, সাপটা পাশে কিনা আল্লাহ জানে। এই গাছ নেবে, এই গাছটা কি, এই গাছের নাম জানি কি, ঝাউ। এটা নিয়েছিলি আগে একবার? এটা কেমন, এটা ভালো। সবুজ
এই গাছটার দাম 3000 টাকা। সবগুলা বাগান বিলাস। এটা আছে, এটার দাম কত তুমি জানো? না আসা একটা গাছ দেখাই, এটার দাম হচ্ছে 4000 টাকা। এই গাছটার দাম 4000 টাকা। বাগান বিলাস, এইটাও বাগান বিলাস। এগুলো হচ্ছে অনেক দাম এই গাছগুলোর। এটা কি পানি দেওয়া হয় না? পানি দেওয়া হয়, পানি বেশি বাদ দিবি। গাছ মরে যাব। রোদ থাকতে ছাদের উপরে যাও গাছ রোদের মধ্যে পানি দিয়ে শুকাই শুকাই দিবি। বেশি পানি মরে যাবে। যে কোনো গাছ আপনি বাসা যে কোনো আমার আগের গাছগুলো মনে লেগে মরে গেছে। যে কোনো গাছ আপনি অতিরিক্ত পানি দিলে মারা যাবে, কারণ সার না শিকড় করতে। এ জানি কি কয়, মনস্টার না কি কয় এটা রে? এই গাছটা বিক্রি করবো না? না ওই যে এটা কি সাইডটা কেটে বাড়াইবো। এই গাছটা মনস্টার। দুলন চাপা নার্সারি, চাঁদপুর বর্জনা। আমরা এখন আছেন, আমি তোমার সাথে যাবো নাকি? কি কি গাছ কিনছ? এটা কি গাছ? এর নাম জানি কি? সাদা ফুল হয়। ইনডোর প্লান্ট। সেওবেলা গাছ সেওবেলা। গিফট পাইছে সেটা? ভালোই তো। ওই এই যে গাছ। গাছের কি গাছ আছে? কি গাছ? কিসমিস। কি গাছ? কিসমিসটা। কইলো একটা গাছ একটা কিসমিস গাছ। ক্রিসমাস গাছ। এটা এই গাছের নাম জানি কিরম বুঝলে দেখেনি। খাও। ঝাউ গাছ, কাটা মুকুট, তারপর হচ্ছে ড্রাগন, আর হচ্ছে বাগান বিলাস। এখন আমরা এই নার্সারি থেকে চলে যাবো অন্য আরেকটা নার্সারিতে। নার্সারি থেকে ফুল গাছ কেনা শেষ। নার্সারিতে এত পরিমাণ রোদ, আর আমরা যেহেতু গিয়েছিলাম একদম দুপুরবেলা, সেহেতু হচ্ছে আমরা একদম রোদে, আমাকে তো একদম কালো দেখা যাচ্ছিল রোদে, আমি পুরো কালো হয়ে গেছি। আর রোদে হচ্ছে আমাদের গলা টলা একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। এই জন্য হচ্ছে আমরা এসে পড়েছি একটা দইয়ের দোকানে, ঠান্ডা ঠান্ডা দই খেয়ে নিয়েছি একদম। তারপর মনে হয় আত্মাটা একদম শান্তি হয়ে গিয়েছে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটিতে একটি কমেন্ট করে যাবেন। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমরা খেয়েছি দই, আর বাচ্চারা হচ্ছে 7 আপ খাবে, তাই ওদের জন্য নেওয়া হয়েছে 7 আপ। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।